আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনারা দেখছেন আপডেট বিডি, আর আমি সাথে আছি জাহিদ। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। বাংলাদেশের আবাসন খাতকে এগিয়ে নিতে বসুন্ধরার গুরুত্ব অপরিসীম। আর এই আবাসিক এরিয়াকে প্রাণবন্ত করতে বসুন্ধরা গ্রুপ তাদের আবাসিক এরিয়ার এন ব্লকে নির্মাণ করছেন বসুন্ধরা অ্যামিউজমেন্ট পার্ক। আপনারা অনেকেই হয়তো এই অ্যামিউজমেন্ট পার্ক সম্পর্কে অবগত আছেন, কারণ আমার চ্যানেলে এর আগে বেশ কয়েকটি এই অ্যামিউজমেন্ট পার্কের ভিডিও আপলোড করেছি। আজকে আবারও আপনাদেরকে জানানো এবং দেখানোর চেষ্টা করব এই অ্যামিউজমেন্ট পার্কে কি কি আছে এবং কাজ কতটুকু অগ্রসর হয়েছে। বর্তমানে স্ক্রিনে যে স্টিল শেডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ট্র্যাম্পোলিন শেড। গতবার এসে দেখেছিলাম এই ট্র্যাম্পোলিন শেডের ছাউনির কাজ চলমান রয়েছে, কিন্তু এবারে এসে দেখি এই ট্র্যাম্পোলিন শেডের ছাউনির কাজ সম্পন্ন হয়ে পেরিফেরি ব্রিক ওয়ার্ক এবং টয়লেট ও ওয়াশ জোনের ব্রিক ওয়ার্কের কাজ চলমান রয়েছে এবং একই সাথে স্টিলের কাজও চলমান রয়েছে। আর ট্র্যাম্পোলিন শেডের সামনের অংশে যে ফাঁকা মাঠ রয়েছে সেখানে বাচ্চাদের জন্য কিছু সফট গেমসের ইভেন্টের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেগুলোর কাজও চলমান রয়েছে। এই মুহূর্তে স্ক্রিনে যে ডিম্বাকৃতির স্টিলের বিল্ডিংটি আমরা দেখতে পাচ্ছি এটি এই অ্যামিউজমেন্ট পার্কের ক্যাফে বিল্ডিং, যার কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং অনেকাংশে এগিয়ে গেছে এই বিল্ডিংয়ের কাজ। খুব তাড়াতাড়ি এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে ঢালাইয়ের কাজ সম্পন্ন হবে এবং একই সাথে এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে স্টিলের কাজও চলমান রয়েছে। ক্যাফে বিল্ডিংয়ের পূর্ব পাশে রাখা হয়েছে সাইকেলিং ট্র্যাকের ব্যবস্থা, যার কাজ এখনো সরজমিনে শুরু করা হয় নাই, তবে খুব তাড়াতাড়ি এর কাজ শুরু করা হবে। এতক্ষণ যে আপডেটগুলো আমরা দিয়েছি সেটা ছিল এই পার্কের উত্তর পাশের অংশ। এখন আমরা দক্ষিণ পাশে যাব, দেখব দক্ষিণ পাশের অংশের কাজ কতটুকু অগ্রসর হয়েছে। এখন বর্তমানে স্ক্রিনে যে বিল্ডিংটি আমরা দেখতে পাচ্ছি এটি এই অ্যামিউজমেন্ট পার্কের সাবস্টেশন বিল্ডিং। এখানেই থাকবে এই পার্কের ইলেকট্রিক কন্ট্রোলিং ব্যবস্থা এবং খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে এই সাবস্টেশন বিল্ডিংয়ের কাজ। এই সাবস্টেশন বিল্ডিং এর দক্ষিণ পশ্চিম কর্নারে রাখা হয়েছে নান্দনিক ডিজাইনে নির্মিত একটি মসজিদ, যার নির্মাণ কাজ চলমান রয়েছে। থাকবে বেশ কিছু ওয়াশরুম এবং অজু করার ব্যবস্থা এবং মসজিদের দক্ষিণ পাশে মাদানী এভিনিউ এর রোডের সাথে একটি কানেক্টিং রোড রয়েছে। পার্কে দর্শনার্থীদের আসা যাওয়ার জন্য এই পাশে একটি গেটের ব্যবস্থা রাখা হয়েছে। আর মসজিদের পূর্ব পাশে যে খালি মাঠটা আমরা দেখতে পাচ্ছি এটি এই পার্কের পার্কিং জোন। পার্কে আগত সমস্ত দর্শনার্থীদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা এখানেই রাখা হয়েছে। পার্কে রাখা হয়েছে বিশাল আকৃতির একটি পুকুর। এটি এই পার্কের ওয়াটার ট্যাম্পোলিন পন্ড, পানির মধ্যে খেলা যায় এমন বেশ কিছু ইভেন্টের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আর পুকুরের দক্ষিণ পাশে এবং প্রজেক্টেরও সর্বদক্ষিণে রাখা হয়েছে বৃহদাকৃতির কিচেন। এখানেই রান্না করা হবে চাইনিজ বাংলা সব ধরনের খাবার, আর এখান থেকে খাবার সরবরাহ করা হবে এই পার্কের ফুড কোর্ট এরিয়াতে। এই কিচেন এরিয়ারও কাজ অনেকাংশে এগিয়ে গেছে। বেশ কিছু আরসিসি কলাম এরই মধ্যে কাস্টিং সম্পন্ন হয়েছে এবং বেশ কিছু কলামের শাটারিংয়ের কাজ চলমান রয়েছে। ওয়াটার ট্যাম্পোলিন পন্ডের পূর্ব পাশে রাখা হয়েছে ওয়াটার ট্যাম্পোলিন শেড। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই ট্যাম্পোলিন শেডের কাজ প্রাথমিক অবস্থায় ছিল, এবার এসে দেখি কাজ অনেকাংশে এগিয়ে গেছে। গ্রেড বিম ঢালাই শেষে চলছে কলাম শাটারিংয়ের কাজ। এখন স্ক্রিনে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটি এই অ্যামিউজমেন্ট পার্কের সর্বপূর্ব অংশ, যেখানে রাখা হয়েছে গোকার্ট ট্র্যাক। যে বিল্ডিংটি আমরা দেখতে পাচ্ছি এটি গোকার্ট বিল্ডিং, যার স্ল্যাব ঢালাইয়ের কাজ আগে সম্পন্ন করানো হয়েছে। বর্তমানে এই বিল্ডিং এর ব্রিক ওয়ার্কের কাজ চলমান রয়েছে এবং চলছে ইলেকট্রিক এবং স্যানিটারি কাজ। এই সাইডে বাউন্ডারি ওয়াল ঘেঁষে যে স্টিলের শেডটি বানানো হয়েছে সেটি একটি ছোট আকারের ডরমিটরি বিল্ডিং। এখানে রাখা হয়েছে এই পার্কে কর্তব্যরত কর্মীদের থাকার ব্যবস্থা। এই শেডের কাজ প্রায় 80% সম্পন্ন করানো হয়েছে, বাকি কাজগুলো চলছে খুব দ্রুত গতিতে। পার্কের পূর্ব দিকে আরও রাখা হয়েছে গোকার্ট ট্র্যাক, যার কাজ অনেকাংশে এগিয়ে গেছে। এরই মধ্যে এই গোকার্ট ট্র্যাকের বেজের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে এই ট্র্যাকের রিটেনিং ওয়ালের কাজ চলমান রয়েছে। গোকার্ট ট্র্যাকের পশ্চিম পাশের খালি জায়গাতে রাখা হয়েছে খেলাধুলার ব্যবস্থা। তার মধ্যে রক ক্লাইম্বিং এরিয়ার পাইল ড্রাইভ শেষে ফাউন্ডেশনের কাজও সম্পন্ন হয়েছে। পার্কের এই স্থানটিতে রাখা হয়েছে ড্যান্সিং ওয়াটার ফাউন্টেনের ব্যবস্থা এবং বানানো হয়েছে ওয়াটার পন্ড। এরই মধ্যে এই পন্ডের আরসিসি কাজ সম্পন্ন হয়েছে এবং চলমান রয়েছে বাকি অন্যান্য কাজ। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই ফাঁকা অংশে পাইল ড্রাইভের কাজ চলমান ছিল। এখানেই নির্মিত হবে 6 তলা বিশিষ্ট গ্যালারি বিল্ডিং। এরই মধ্যে এই গ্যালারি বিল্ডিং এর পাইল ড্রাইভের কাজ সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে শুরু হবে পাইল ফাউন্ডেশনের কাজ। এখনো পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তার উপরে নির্ভর করে এই ভিডিওটি বানানো হয়েছে এবং চেষ্টা করব এই পার্কে নির্মিত হওয়া প্রতিটি কাজের আপডেট দেওয়ার। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে বসুন্ধরা আবাসিক এরিয়ার নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। ততদিনে অবশ্যই অপেক্ষা করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এই চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছায় যায় আপনার কাছে।